Hello all of my viewers. লিটারি টার্মের উপর আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কথা বলবো অ্যান্টিথেসিস, ইপিগ্রাম এবং অক্সিমোরন নিয়ে। তো প্রথমে অ্যান্টিথেসিস দেখবো আমরা। দেখুন অ্যান্টিথেসিসটা কি? Antithesis, according to Google Dictionary, antithesis is a person or thing that is the direct opposite of someone or something else. আমরা আরো একটি সংজ্ঞা দেখব। The definition of antithesis is a contrary or opposite opinion, concept or characteristic. So the sun মানে বিপরীত প্রকাশক শব্দগুলো এমনভাবে স্থাপন করা হয় যেন তাদের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হয়। সেটা কেমন দেখুন। So the sun may be antithesis to the moon, the devil may be antithesis to the god, and a conservative may be the antithesis to a liberal. মানে শব্দগুলোকে এমনভাবে স্থাপন করা যেন তাদের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হয়। যেমন দেখুন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড এবং ডিভাইডেড বিপরীতার্থক শব্দ, আবার স্ট্যান্ড এবং ফল ও মানে বিপরীত শব্দ। তারপর দেখুন, গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। লাভ ইজ অ্যান আইডিয়াল থিং, ম্যারেজ ইজ এ রিয়াল থিং। দেন টু এরর ইজ হিউম্যান and to forgive divine. Man purposes, God disposes. এগুলো সব অ্যান্টিথেসিসের এক্সাম্পল। তারপর চলুন ইপিগ্রাম। ইপিগ্রামটা কি? ইপিগ্রাম হচ্ছে ভাষার আপাতবিরোধী প্রকাশ। আপাতবিরোধী কথাটা মানে গুরুত্বপূর্ণ। এখানে আমরা সংজ্ঞাটা যদি ইংরেজিতে দেখি, অ্যান ইপিগ্রাম ইজ এ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ which is short but insightful statement, often in verse form, which communicates a thought in a witty, paradoxical or funny way. আমরা এটা আগেই বলেছি, বাহ্যিকভাবে বিরোধী কিন্তু আসলে বিরোধী নয়। এটা উদাহরণ দেখলে স্পষ্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ প্লেজার ইন পোয়েটিক পেইন্স। প্লেজার এবং পেইন্স দুটোই আসলে বিপরীত শব্দ, কিন্তু নিগূঢ় অর্থ হচ্ছে কাব্যের মধ্যে বেদনার বিষয় পাঠ করলে আমরা আনন্দ পাই। কাজেই নিগূঢ় অর্থে প্লেজার এবং পেইন্সের মধ্যে কোনো বিপরীত নাই। তারপর এক্সাম্পল, এক্সপিরিয়েন্স ইজ দ্য নেম এভরিওয়ান গিভস টু দেয়ার মিস্টেক। এক্সপিরিয়েন্স থেকে মিস্টেক। আ চাইল্ড ইজ এ ফাদার অফ এ ম্যান। চাইল্ড এবং ফাদার। তারপর দেখুন অক্সিমোরন। An oxymoron is a figure of speech containing words that seem to contradict each other. It's often referred to as a contradiction in terms. Oxymorons are used for variety of purposes. Sometimes they are used to create a little bit of drama for the readers. রিডারদের মধ্যে একটা নাটকীয় ভাব তৈরি করতে এটা ব্যবহৃত হয়। Sometimes they are used to make a person stop and think. Sometimes রিডার্সকে এটা স্টপ করে দেয় এবং চিন্তা করতে বাধ্য করে, whether that's to laugh or to wonder. কখনো কখনো মানুষকে হাসায় এবং আশ্চর্য করে। এটা হচ্ছে অক্সিমোরনই আসলে বিপরীত শব্দ একদম পাশাপাশি বসে, সেটা এখানে বলা যায়, দ্যাট সিমস টু কন্ট্রাডিক্ট ইচ আদার্স। দেখুন, আমরা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হয়ে যায়। অক্সিমোরন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি টার্মস অ্যাপিয়ার্স ইন কনজাংশন। দেখুন, faith unfaithful, kept them falsely true। falsely true আবার কিভাবে পাশাপাশি বসেছে। তারপর দেখুন, he is the only honest thief। thief সে আবার honest। তারপর দেখুন, no light but rather darkness visible। পাশাপাশি বসেছে। এরকম আরো আছে, along together, amazingly, awful, oh loving hate। এগুলো সবই অক্সিমোরনের উদাহরণ। এটা মানে আকর্ষণীয় একটা ভাবের সৃষ্টি হয় পাশাপাশি বসে। এখানে লিটারেচার এটা হয়। তাহলে আমরা দেখলাম অক্সিমোরন, বিপরীত শব্দ কিন্তু পাশাপাশি বসে। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে বলবেন। দুই একজন আরো কিছু উদাহরণ কমেন্টে লিখবেন। থ্যাংক ইউ। পুরোটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।